মেয়র পদের মতো ওয়ার্ড কাউন্সিলর পদেও দল সমর্থিত একক প্রার্থী রাখতে চায় আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন দলীয় সভাপতির নির্দেশে এ লক্ষ্যে কাজ করছেন তারা। তবে এক্ষেত্রে একক প্রার্থী রাখা কঠিন হবে বলে নেতারা স্বীকার করছেন। ১৩ বছর পর ঢাকায় নির্বাচন, জমে উঠেছে ভোটের মাঠ। প্রতিটি ওয়ার্ডেই আওয়ামী লীগের কমপক্ষে ৫ জন করে নেতাকর্মী এরই মধ্যে মনোনয়নপত্র কিনেছেন। দলের সমর্থন না পেলেও ভোটের মাঠে থেকেই লড়াই করার ইঙ্গিত দিয়েছেন কেউ কেউ। দলের বাইরেও অনেকেই অনেক সময় স্বতন্ত্র প্রার্থী হয় এবং অনেকে নির্বাচিত হয়, কিন্তু আশা করি আমাদের এখানে তা হবে না। এটা আমরা মোটামুটি সকলে একমত। আমি একজন মুক্তি পরিবারের সন্তান হিসেবে আমি ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত অনেক সাফারার হয়েছি। যদি আমার দল আমাকে এখান থেকে বঞ্চিত করেন, নিশ্চয়ই আমি সাহস নিয়ে এগিয়ে যাব। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি বলছে সব ওয়ার্ডে একজন করে কাউন্সিলরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কেউ দলীয় সিদ্ধান্ত না মানলে তাকে বহিষ্কার করা হতে পারে। দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে এবং সেটা একজনকে। এখানে যদি স্বতন্ত্র কেউ দাঁড়ায় দলের শৃঙ্খলা ভঙ্গ করে, বহিষ্কার পর্যন্ত হইতে পারে। এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী জানান, দল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। নির্বাচন যেভাবে হবে আওয়ামী লীগ সেভাবেই তাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করবে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করায় ওয়ার্ডে নিজেদের কাউন্সিলর রাখতে দলটি একক প্রার্থী দেবে। এর আগে সিটি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণমূলক করতে দলের সমর্থন উন্মুক্ত রেখেছিল আওয়ামী লীগ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. আজিজ। বিস্তারিত জানছি তার কাছে। আমরা একটু আগে এক্ষুনি যে প্রতিবেদনটি দেখলাম সেটিতে বলা হয়েছে যে এর আগে সিটি নির্বাচন অংশগ্রহণমূলক করতে দলের সমর্থন উন্মুক্ত রাখা হয়েছিল, আওয়ামী লীগ উন্মুক্ত রেখেছিল। এবার কেন আপনারা এই সিদ্ধান্ত নিচ্ছেন যে একক প্রার্থী দেবেন কাউন্সিলর পদে? আসলেই এটা ওয়ার্ডের আমরা চাই একজনই প্রার্থী থাকুক এবং যার ওয়ার্ডের যোগ্যতা, যাদের গ্রহণযোগ্যতা আছে, সামাজিক অবস্থান আছে এবং যাদের দুর্নাম নাই, এই থেকে বেছেই আমরা মনোনয়ন দেওয়ার চেষ্টা, সমর্থন দেওয়ার চেষ্টা করব। কিন্তু সিটি নির্বাচন তো আপনার নির্দলীয় নির্বাচন, এটাতে দলীয় কোনো বিষয় থাকে না, দলীয় প্রতীকও থাকে না। সেই ক্ষেত্রে আপনারা যে বলছেন সমর্থন দিবেন, এটা কতটা সাংঘর্ষিক হচ্ছে কিনা আপনি কি মনে করেন? মোটেই সাংঘর্ষিক না, কেননা রাজনীতি সামাজিক এর একটা অংশ। এর আগে আপনারা যে আমরা দেখেছি যে কাজে এটা সাংঘর্ষিক আমি বলতে চাই না। অবশ্যই আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আরেকটা বিষয় আমি আগে বলেছি। আচ্ছা, হ্যাঁ বলেন, আপনি শেষ করে নিন। আমি আগে বলেছি সমর্থন করবে, মনোনয়ন দিবে না, সমর্থন। আবার যেহেতু ঢাকা আমাদের সংগঠনের সারা ঢাকা শহরে অবস্থান আছে, কাজে এখানে আমাদের একটা সমর্থন থাকতেই পারে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে ইতিমধ্যেই আমাদের কাছে যে তথ্য আছে সেটি দেখা যাচ্ছে যে এক একটি আসনে একটা সমর্থন থাকতেই পারে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে ইতিমধ্যেই আমাদের কাছে যে তথ্য আছে সেটি দেখা যাচ্ছে যে এক একটি আসনে একাধিক তো বটেই, কোথাও ৫ থেকে ৬ জন আওয়ামী লীগ সমর্থক প্রার্থী যারা প্রত্যাশা করছে আওয়ামী লীগের সমর্থন পাবে এরকম প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। তো তাদের মাঝখান থেকে কিভাবে আপনারা বাছাই করবেন, আর যারা দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনের জন্য দাঁড়াবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন, কিভাবে সেটা আপনারা কন্ট্রোল করবেন? আমি একটু আগে বলে গেলাম, যাদের গ্রহণযোগ্যতা আছে, সামাজিক অবস্থান আছে
ভোটারদের আকৃষ্ট করার মতো ব্যক্তিত্ব আছে, সমাজের প্রত্যেকটি স্তরে গিয়ে যে কোনো সমস্যায় সে ওই অঞ্চলে সহযোগিতা করে, সেই রকম ব্যক্তিকে আমরা বাছাই করব 1 নম্বর। এখন কথা হলো 4-5 জন দাঁড়াইতে পারে, অবশ্যই হ্যাঁ 4-5 জন দাঁড়াইতেই পারে, কিন্তু আমাদের এখানে কথা আছে, আমাদের কাউন্সিল হয়েছে কিন্তু কমিটি হয়নি। আমরা যারা যোগ্যতা রাখে কাউন্সিলর হওয়ার মতো তাকে হয়তো সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দিতে পারি নিরসনের জন্য। জি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।